আমার রাসূল বলেন আনা দাওয়াতু বিআবি ইব্রাহিম, আমি হচ্ছে ইব্রাহিম নবীর দোয়ার ফসল। এই পৃথিবীতে আমি নবী হব। আমার নবী হওয়ার জন্য আমার বাবা মুসলিম জাতির পিতা মিল্লাতু আবিকুম ইব্রাহিম, তিনি আমার জন্য দোয়া করে গেছেন। আল্লাহু আকবার বলেন। তিনি দোয়া করেছেন এই বলে, রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলা, আয় রব, আপনি আমাদের জন্য একজন রসূল প্রেরণ করুন, যে নবীর ডিউটি হবে চারটা। কয়টা? আরো যারা বলেন। এক নম্বর ডিউটি হবে তিনি আল্লাহর কালাম থেকে তেলাওয়াত করবেন, এটা নবীর ডিউটি, নবীর দায়িত্ব। ইয়াতলু আলাইহিম আয়াতিক, আপনার তিলা দেওয়া আয়াতগুলো তিলাওয়াত করে শোনাবেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, মানুষদেরকে কোরআন এবং সুন্নাহ শিক্ষা দিবেন। কোরআন এবং সুন্নাহ, হিকমা মানে সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ শিক্ষা দিবেন। এইটা হলো নবীদের দায়িত্ব। আর লাস্ট দায়িত্বটা হলো, চতুর্থ নম্বর দায়িত্বটি হলো ওয়ায়ুযাক্কিহিম, আর মানুষদেরকে তাজকিয়া করবেন, আত্মশুদ্ধি করবেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেছেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى قد أفلح من تزكى, ওই ব্যক্তি সফল কাম হয়েছে। মান তাযাক্কা, যে ব্যক্তি তাজকিয়া করেছে, অন্তরটাকে পরিশুদ্ধ করেছে, অন্তরটাকে ক্রিস্টাল ক্লিয়ার স্বচ্ছ আয়নার মতো বানায় দিয়েছে। অন্তরের মধ্যে কোনো হিংসা নাই, গীবাত নাই, শিকায়াত নাই, ফিতনা ফাসাদ নাই। অন্তরের মধ্যে কোনো শিরক নাই, কুফর নাই, বেদাত নাই, কোনো রকমের কুটিলতা নেই। অন্তরটাকে তাহহারা কলবাহু, সে তার অন্তরকে পরিশুদ্ধ করেছে। সুবহানাল্লাহ বলে। বিনূরিল ঈমান, ঈমানের নূর দ্বারা অন্তরটাকে পরিশুদ্ধ করেছে। সুবহানাল্লাহ বলেন। ওয়াল আকাইদিস সহিহা, বিশুদ্ধ আকীদা দ্বারা অন্তরটাকে পরিশুদ্ধ করেছে। এই লোকটাই হলো পৃথিবীতে সফল কাম হবে। আল্লাহু আকবার বলেন। এই পৃথিবীতে কি আমরা সফল কাম হতে চাই কি চাই না? কারা কারা চান হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। এই পৃথিবীতে এমন কোন মানুষ আপনি খুঁজে পাবেন না যিনি পৃথিবীতে সফল কাম হতে চান না। কিন্তু সফলতা কোথায় আছে আমরা এটা অনেকেই বুঝি না, অনেকে জানি না। রব্বুল আলামিন তিনি বলেছেন সফল তো তারা, কাদ আফলাহা মান তাযাক্কা, অন্তরকে যারা পরিশুদ্ধ করেছে, ওয়া যাকারা ইসমা রাব্বিক, রবের নামের জিকির করেছে, ফাসাল্লা, আর আল্লাহর জন্য নামাজ আদায় করেছে। অন্তরের পরিশুদ্ধি, আল্লাহর জিকির আর নামাজ, এই তিনটা জিনিস যদি কেউ অর্জন করতে পারে এই লোকটা পৃথিবীতে সফল কাম। আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের মধ্যে বলে দিয়েছেন সফলকে, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। قد أفلح المؤمنون, মুমিনরা সফল কাম হয়েছে। মুমিন কারা? الذين هم في صلاتهم خاشعون, যারা খুশু খুদুর সাথে বিনয় চিত্তে যারা নামাজ আদায় করেছে। আল্লাহু আকবার। আমরা কি অত্যন্ত বিনয় চিত্তে নামাজ আদায় করতে চাই? কিন্তু আমরা তো দেখি নামাজও পড়ে, নামাজের মধ্যে আমার দোকানদারির হিসাবও করে, নামাজের মধ্যে দুনিয়ার আজে বাজে কথা মনে পড়ে। না রে বাবা, নামাজটাকে খুশু খুদুর সাথে আদায় করতে হবে। লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, হুজুরি কলবের সাথে নামাজ আদায় করতে হবে।
অত্যন্ত বিনয় চিত্তে নামাজটা পড়বেন। ইবাদতের কাঠামোটা হবে এভাবে, হাদিসে জিবরিলে যেটা এসেছে, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারা, তুমি এমন ভাবে ইবাদত করবে কেমন যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাকা, যদি তুমি আল্লাহকে দেখতে না পাও এমনটি ধারণা করবে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আর আমাকে দেখছেন। আল্লাহু আকবার। এই ধ্যান খেয়াল নিয়ে যদি কেউ নামাজ আদায় করে, ওই নামাজ তাকে কিয়ামতের ময়দানে অবশ্যই মুক্তি দিবে, নাজাত দিবে। কারণ কিয়ামতের ময়দানে সহায় সম্পদ, সন্তান সন্ততি কোনো কিছু কাজে আসবে না। কিয়ামতের ময়দানে কাজে আসবে একটা জিনিস, সেটা হলো আমার একেবারে প্রশান্তিমূলক আত্মা, কলবে সালিম, নিরাপদ একটা অন্তর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ইয়াউমা, কিয়ামতের ময়দানে, লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, সন্তান সন্ততি সহায় সম্পদ কোনো কিছু উপকারে আসবে না, কাজে আসবে না। ইল্লা, তবে কাজে আসবে মান আতাল্লাহা বিকলবিন সালিম, যে মহান রবের সাথে সাক্ষাৎ করবে কলবে সালিম নিয়ে, নিরাপদ একটি অন্তর নিয়ে। সুবহানাল্লাহ বলেন। মানুষের অন্তর হলো তিন প্রকার। বলেন কয় প্রকার? আরো যারা বলেন। এক প্রকার অন্তর হলো কলবে সালিম, নিরাপদ অন্তর। আর এক প্রকার অন্তরের নাম হলো কলবে মারিদ, অসুস্থ অন্তর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহ বলেন তাদের অন্তরে আছে রোগ, রোগ আমি আল্লাহ আরো বাড়ায় দিলাম। অন্তরের রোগগুলো কি কি? অন্তরের রোগ হলো হিংসা, অহংকার, রাগ, কুটিলতা, ইয়ামশিন নামিমা, চগলখড়ি করা। আছে না এরকম? কি আমাদের সমাজে এগুলো আছে কিনা? আমাদের অন্তরে আমরা রাগ করি, হিংসা করি, গীবত করি, শিকায়েত করি, এগুলো অন্তরের রোগ। এই অন্তরের রোগগুলোকে দূরীভূত করি। আপনাকে অন্তরটাকে সুস্থ করতে হবে। তাহলে একটা অন্তরের নাম হলো সুস্থ অন্তর, কলবে সালিম। আরেকটা অন্তরের নাম হলো কলবে মারিদ, অসুস্থ অন্তর। আরেকটা অন্তর আছে, এই অন্তরটার নাম হলো কলবে মাইয়িত, মুর্দা দেল, মুর্দা অন্তর। অন্তর মরে গেছে, অন্তরে ঈমান নাই। অন্তরে কি নাই? আরো যারা বলে অন্তরে ঈমান নাই। এরা কারা? বুখারী শরীফের বর্ণনা আসছে যে এরা এমন, মাসালুল্লাযী ইয়াযকুরু ওয়াল্লাযী লা ইয়াযকুরু কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়িত। যারা আল্লাহ পাকের জিকির করে আর যারা আল্লাহর জিকির করে না। যারা আল্লাহর জিকির করে তাদের অন্তরগুলো হলো জিন্দা, আর যারা আল্লাহ পাকের স্মরণ করে না, আল্লাহর জিকির করে না, আল্লাহর ফিকির করে না, তাদের অন্তরগুলো হলো মুর্দা। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলে দিয়েছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে কিন্তু তারা বুঝে না। অন্তর আছে। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, ওদের চোখ আছে তারা দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান আছে তারা শুনে না। কে বলছে শুনে না? কানে ডিজে পার্টির গান শুনে। কি গান শুনে না? কিন্তু যেটা শোনা দরকার ওটা শুনে না। কোরআন মাজিদের তেলাওয়াত শুনে না, ওয়াজ ও নসিহত শুনে না, নাতে মুস্তাফা শুনে না, নামাজের তেলাওয়াত শুনে না। শোনা দরকার যেটা ওইটা শুনে না, শুনে অন্য কিছু। তাদের অন্তর আছে, উপলব্ধি করে না। কান আছে, শুনে না। চোখ আছে, দেখে না। কে বলছে দেখে না? সারাক্ষণ ফেসবুক দেখে, ইউটিউব দেখে, দেখে না? কিন্তু ওই চোখ দিয়ে দেখা দরকার আল্লাহর নবীরে। ওই চোখ দিয়ে দেখা দরকার কোরআন মাজিদের কালো কালো অক্ষরগুলোকে, কিন্তু ওগুলো তো দেখে না। তাদের অন্তরগুলো মুর্দা, ফিলিংস নাই, অন্তর মরে গেছে। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ বলেন উলাইকা, এই অন্তরগুলো যাদের আছে, উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তুর মতো। বালহুম আদাল, বরং এর চেয়েও আরো নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বলেন, এর চেয়েও নিকৃষ্ট। অথচ আল্লাহ বলছেন
ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যে লোকের আত্মাটা নফসে মুতমাইন্না, সুবহানাল্লাহ বলেন। একটা নফস আছে নফসে লাওয়ামা, তিরস্কারকারী নফস। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, অন্তরটা খালি মানুষকে, একটা নাম নফসে আম্মারা, খালি মানুষকে খারাপ কাজের আদেশ করে। চুরি করো, ডাকাতি করো, ছিনতাই করো, মানুষের সাথে অন্যায় কাজ করো, তাকে মামলা দাও, মোকদ্দমা দাও, তাকে মেরে ফেলো, তাকে হত্যা করো, তার গীবত করো, তার শিকায়াত করো। শয়তানের কাজ হলো মানুষের অন্তরটাকে শুধু খারাপ কাজে ব্যস্ত রাখা। আছেন একদল মানুষ, কি একদল মানুষ খারাপ কাজে ব্যস্ত রাখে না? এই যে মানুষদেরকে ব্যস্ত রাখতেছে, এই কাজটা করতেছে মূলত মিস্টার ইবলিস। কে? শয়তান। বলেন না কে? শয়তান সব সময় মানুষকে ব্যস্ত রাখে খারাপ কাজে, অন্যায় অপকর্মে। আজকে মানুষ অন্যায় করতেছে। এই পৃথিবীতে যত অন্যায়, এই অন্যায়ের পিছনে সবচেয়ে দুইটা জিনিস দায়ী। একটা হলো জবান। বলেন বাবা, একটা কি? এই জবান। আরেকটা হলো দুই পায়ের মাঝখানের জায়গা, লজ্জা স্থান। একটা নিচেরটা আর একটা উপরেরটা। কথা বলেন আরে জোরে। এই জন্য হযরত সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব ইরশাদ করেন, মাইয়াজমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি দুইটা জিনিস আমার কাছে জিম্মা দিবে। কয়টা? একটা হলো দুই চলের মাঝখানে জায়গা জবানটা। এই জবানটা যদি কেউ আমার কাছে জামিন রাখে, দুই পায়ের মাঝখানের জায়গা লজ্জাস্থানটা যদি আমার কাছে জামিন রাখে, আল্লাহ নবী বলেন আজমান লাহুল জান্নাহ, আমি রাসূলুল্লাহ তার জন্য জান্নাতের জামিনদার হব। দুইটা জিনিস যদি জামিন না করে উম্মত, আমি রাসূলুল্লাহ তার জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। আমরা দেখি যত অন্যায় অপকর্ম হয়, মানুষ যত আপদ আর বিপদে পড়ে, সব হলো জবানের কারণে, কথার কারণে। কথার লাগাম টেনে ধরতে হবে। আমরা মনে করি কথা বললে মনে হয় হয়। মান কাসুরা কালামুহু কাসুরা খাতাউহু, কথা বেশি যার ভুল বেশি তার। বলেন না, কথা বেশি যার ভুল বেশি তার। কথা যত কম বলবে লোকটা মুক্তি পাবে। মান সমাতা নাজা, যেই লোকটা চুপ করে থাকে এই লোকটা মুক্তি লাভ করে। আল্লাহু আকবার বলেন। মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ জবান দিয়ে যা উচ্চারণ করে প্রত্যেকটি কথার হিসাব দিতে হবে। কার কাছে? প্রত্যেকটা কথার হিসাব দিতে হবে। কথা আমি কি কথা বলবো? অনেকে আছে শুধু বকর বকর, সব সময় শুধু কথা বলে, প্রয়োজন অপ্রয়োজনীয় সব কথা বলে। আমার রাসূল বলে দিয়েছেন, মিন হুসনিল ইসলামিল মারে, ইসলামের বিউটি, ইসলামের সৌন্দর্য হলো তারকু মা লা ইয়ানি, অনর্থক কথাবার্তা ছেড়ে দেওয়া। আমরা এখন এমন হয়ে গেছি, রাস্তাঘাটে, দোকানপাটে, ব্যবসা বাণিজ্যে, ইভেন মসজিদ মাদ্রাসায় মাহফিলে পর্যন্ত আজে বাজে কথা বলি। সেমিনার পাইলে আজে বাজে বক্তব্য দেই, যা মন চায় তাই বলি, বেপরোয়া। আমরা এমন হয়ে গেছি, এমন এমন কথা বলি যে কথাগুলোর কারণে অনেক সময় মানুষের ঈমান পর্যন্ত চলে যায়। বলেন কত রকমের কথা। নির্বাচন আসতেছে, নির্বাচনের আগে দেখেন কত রকমের কথা। কথায় কথায় বলে সুখ টান দিয়ে যদি পাল্লার মধ্যে যদি সিল মারা যায়, তাহলে নাকি জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, জান্নাত গ্যারান্টি। অনেকে মনে করে জান্নাত মনে হয় মামার বাড়ির সম্পদ, দিয়ে দিচ্ছে যারে মন চাচ্ছে। পাগলা তিতা মিঠা চিনে না, এই পাগলারে জিলাপি দেওয়া যাবে না। পাগলা তিতা মিঠা, পাগলা জান্নাত জাহান্নাম চিনে না, যারে তারে জান্নাত জাহান্নাম দিয়ে দেয়। কথা বলেন। আবার আরেকজন এমন বক্তব্য দিল,
নিজের সিট ছেড়ে দিয়েছে দলের কারণে, আরেক দলের, নিজের দলের নয় অন্য একটা দলের কাউকে ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়ার কারণে স্যাক্রিফাইস, কুরবানি করছি, তার এই স্যাক্রিফাইস নাকি ভোটের এই স্যাক্রিফাইস, এই আত্মত্যাগ, এই কুরবানি নাকি ইব্রাহিম ইসমাইলের কুরবানির চেয়েও নাকি দামি। আপনি চিন্তা করে দেখুন, একজন নবীর কুরবানি, নবীর স্যাক্রিফাইস, সেই কুরবানিটা আহারে এত দামি হয়ে গেল। ভোটের কুরবানি, যেখানে গণতন্ত্র ইসলাম সাপোর্টই করে না। কথা বলেন না, জোরে বলেন। আমরা যেটা করছি এটা তো এক ধরনের সাপোর্ট না। ইসলামে তো আছে আল খিলাফা আলা মিনহাজুন নবুওয়াহ, খিলাফত ব্যবস্থা, বলেন না কি? খিলাফত ব্যবস্থা, আল খিলাফাতু মিন বাদি সালাসুনা সানা, আমার পরে খিলাফত ব্যবস্থা থাকবে 30 বছর। খিলাফত আলা মিনহাজুন নবুওয়াত, আমরা তো চাই খিলাফত ব্যবস্থা। গণতন্ত্র এটা বিধর্মীদের আবিষ্কার। কথা বলেন, আরো যারা বলেন। আমরা তো এগুলো নিয়ে রাজনীতি করিও না, আমরা রাজনীতির বক্তব্য দিতেও চাই না। কিন্তু মাঝে মধ্যে মানুষ প্রশ্ন করে, একজন প্রার্থীকে সে স্যাক্রিফাইস করছে, তার এই কুরবানি, এই আত্মত্যাগটা ইব্রাহিম এবং ইসমাইল নবীর কুরবানির চেয়েও দামি হয়ে গেল। এই কথা বললে ইমানের কি অবস্থা দেখেন, ইমানের কি অবস্থা। এই মৌলবীর ইমান আছে? ফতোয়া আমাদের দেওয়া লাগবে না, নিজেরাই দিবে। সামান্য পদ পদবী থেকে একটু ছেড়ে দিয়েছে, আরেকজনকে ছেড়ে দিয়েছে। শুধু এই যে যত দা দেখি, নির্বাচন বলেন, মার্কা বলেন, যা কিছু, সব তো পদ পদবীর জন্য, একটু ক্ষমতার জন্য। কথা বলেন, একটু ক্ষমতা, একটু পাওয়ার। আমার রাসূল 1000 বছর আগে সুনানে আবি দাউদের হাদিসে বলে দিয়েছেন, উম্মত বাদিরু বিল আমালিস সালিহা, তোমরা নেক আমলের দিকে অগ্রসর হও। সুবহানাল্লাহ বলেন। ফিতানান কা মুসলিমিল লাইল, ফিতানান, এমন ফিতনা আসতেছে, অন্ধকার রাতের মতো ফিতনা তোমাদের দিকে ধেয়ে আসতেছে। ইউসবিহু মুসলিমান ওয়া ইউমসি কাফিরা, সকালবেলা যেই লোকটি মুসলিম, সন্ধ্যাবেলায় সেই লোকটি ইমানের ফোল্ডারে জায়গা নেই, বেঈমান। ওয়া ইউমসি মুমিনান, সন্ধ্যায় যে মুমিন, ওয়া ইউসবিহু কাফিরা, সকালবেলা ঘুম থেকে জেগে দেখবে ইমান নেই, বেঈমান হয়ে গেছে। তার মানে এর উদ্দেশ্য হলো মানুষ মুহূর্তে ইমানদার, মুহূর্তে বেঈমান। কথা বলুন। হাদিসের শেষ অংশে বলছেন, ওয়ায়াবি ওয়াহাদুকুম, তোমাদের কেউ কেউ বিক্রি করে দিবে তাদের দিন, তাদের ইমান, বিআরাজিম মিনাদ দুনিয়া, বিআরাজিম মিনাদ দুনিয়া, দুনিয়ার একটু তুচ্ছ ক্ষমতার জন্য, একটু হালুয়া রুটির জন্য, একটু পদ পদবীর জন্য, একটু সংসদে বসার জন্য, বা যে কোনো জিনিসের জন্য, এতটুকুন জিনিসের জন্য, দুনিয়ার সামান্য একটু লোভ লালসার জন্য, পদ পদবীর জন্য তাদের ইমান, আমল, আকীদা সব বিলীন করে দিবে। সামান্য একটু পদ পদবীর জন্য আল্লাহর পয়গম্বর খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যে তার সন্তানকে কুরবানি করেছিলেন, স্যাক্রিফাইস করেছিলেন, এটা তো আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। ইব্রাহিম নবীর কুরবানির চেয়ে আপনি একটু আরেকজনকে প্রাধান্য দিয়েছেন। আপনাদের দলের নেতা আপনি না দাঁড়াইয়া আরেকজনকে দায়িত্ব দিলেন, গুরু দায়িত্বটা দিলেন, তাকে একটু স্যাক্রিফাইস করলেন। আপনার এই ভোটের কুরবানিটা যদি ইব্রাহিম নবীর কুরবানির চেয়ে দামি হয়, তাহলে দুনিয়ায় থাকার চেয়ে না থাকাই ভালো। আর জানি সামনে কত কিছু শোনার লাগবে। কোথায় ইব্রাহিম খলিলুল্লাহর কুরবানি, কোথায় আপনার জোট আর ভোট, কোথায় আপনার ক্ষমতা। এই জোট, ভোট আর ক্ষমতার সাথে ইব্রাহিম নবীর কুরবানির সাথে তুলনা করে আপনার ইমানগুলো হারাচ্ছেন না তো? একটু চিন্তা করার বিষয়, একটু ভাবার বিষয়। লাগামহীন বক্তব্য দিবেন না আল্লাহর রাস্তে। মানুষদেরকে বিপদগামী করবেন না, মানুষদেরকে বিপদগামী করবেন না আল্লাহর রাস্তে।
এক এক রকমের বক্তব্য দিয়ে দিয়ে সমাজের মধ্যে ফিতনা ফাসাদ বিপর্যয় ছড়াচ্ছি। আল ফিতনা তো আসাদ্দু মিনাল কাতল, সমাজের মধ্যে ফিতনা ফাসাদ ছড়ানো খুনি ব্যক্তির চেয়ে অপরাধী। কথা বলেন। এই জন্য জবানটাকে কন্ট্রোল করুন, জবানকে কন্ট্রোল করুন। আমার রাসূল বলে দিয়েছেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিকালিমাতিন মির রিদওয়ানিল্লাহ লা ইলকালাহা বালা ইয়ারফাউল্লাহু বিহা দারাজা। মানুষ মাঝে মধ্যে এমন কথা বলে যে কথা বলার দ্বারা তার মর্যাদাকে আল্লাহ বুলন্দ করে দেন। ভালো কথা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। মাঝে মধ্যে তো সুন্দর সুন্দর কথা বলে, এই কথাগুলোর দ্বারা তার মর্যাদাকে আল্লাহ বাড়ায় দেন। ওয়া ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিকালিমাতিন মিন সাখাতিল্লাহ, এমন এমন কথা বলে যে কথা দ্বারা আমার আল্লাহর অসন্তুষ্টি, আল্লাহ নারাজ হয়ে যান, আল্লাহ বেজার হয়ে যান। কিন্তু সে জানে না এই সামান্য কথার কারণে, সে তো মনে করছে আমি কি আর বলছি, অল্প কিছু বলছি। তার এই তুচ্ছ কথার কারণে লা ইলকালাহা বালা ইয়াহবি বিহা জাহান্নামা হাত্তা মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত বিশাল দূরত্বের জাহান্নামে তার জায়গা হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লামা ইকবাল বলেছেন, দিল সে জু বাত নিকলতি হ্যায় আসর রাখতি হ্যায় পর নেহি তাকাতে পরওয়াজ মাগার রাখতি হ্যায়। দিল থেকে যদি আসে কোনো বাণী, প্রভাব রাখে সে সুনিশ্চয়, পাখনা না থাক তবুও তাহার ঊর্ধ্বে উড়ার তাকাত রয়। আল্লাহু আকবার বলেন। কেমন নবীর উম্মত আমরা, যে নবী আমাদের জন্য, ইসলামের জন্য গোটা জীবনকে উৎসর্গ করে দিয়েছেন। কেমন নবী, জন্মের আগে যিনি বাবাকে হারালেন, বাবার কবর জিয়ারত করতে গিয়ে নবীজি মাকে হারালেন। আল্লাহু আকবার। এতিম নবী দাদা আব্দুল মুত্তালিবকে হারালেন, দাদি হারালেন, চাচা আবু তালেবকে হারালেন, আপন স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরাকে হারিয়ে ভারাক্রান্ত হৃদয় নবীজি আমার শিয়াবে আবি তালেবে 3টা বছর অবর্ণনীয় কষ্ট জ্বালা যন্ত্রণা সহ্য করলেন। নির্যাতন, নিপীড়ন, নির্যাতনের স্টিম রোলার নবীর পর চালানো হলো। আল্লাহর নবী তায়েফের মাটিতে গেলেন একটু শান্তির জন্য। তায়েফের মানুষগুলো নবীকে সাপোর্ট করলো না, নবীকে রক্তাক্ত করে দিল, পাগল বলে গালি দিল, যুবকদেরকে লেলিয়ে দিল। তায়েফের যুবকদেরকে নবীকে পাথর মেরে মেরে তায়েফ থেকে তাড়িয়ে দিল। বারবার জিবরিল আমিন আসেন, ইয়া রাসূলুল্লাহ পারমিশন দিন, পাহাড় উল্টাইয়া এদেরকে ধ্বংস করে দিই। এদেরকে কই মাছ যেমন ভাজে কড়াইতে, এদেরকে উল্টাইয়া এদেরকে আমি আযাব দিয়ে ধ্বংস করে দিই। আল্লাহর পক্ষ থেকে আপনার অনুমতি হলে তাই করা হবে। নবীজি বলেন, না না না, এদেরকে যদি ধ্বংস করে দেওয়া হয়, আমি তো রাহমাতুল লিল আলামিন, রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী, এদেরকে ধ্বংস করে দিলে আমি কাদের কাছে ইসলামের বাণীগুলো আমি পৌঁছাই দিব।